বর্ষায় স্বল্প সময়ে স্বল্প খরচে ঝাড়খণ্ড ভ্রমণে বেরিয়েছিলাম। আগের দুটি পর্বে আমি দেখিয়েছি কিভাবে আমি মধুবন পৌঁছেছিলাম এবং মধুবন থেকে পরেশনাথ পাহাড় ট্রেক মেঘের মধ্যে অসাধারণ এক অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখুন বন্ধুরা, কোথায় চলে এলাম, দারুণ লাগছে। দেখুন কি সুন্দর। এই পর্বে থাকছে উত্তরপ্রদেশ প্রকাশ ভবনটাকে ঘুরিয়ে দেখানো এবং সেদিনের ব্রেকফাস্ট সহ আমার সারাদিনের অভিজ্ঞতা এই ভিডিওতে উঠে এসছে। বন্ধুদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি রাজা আর আপনারা দেখছেন পজ দ্য মোমেন্ট উইথ রাজা। আমি যেখানেই যাচ্ছি ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। আমি 30 তারিখে মধুবনে এসেছি, মধুবন ঝাড়খণ্ডের মধুবন, যেখান থেকে পরেশনাথের ট্রেক শুরু হয়। সেই ব্লগটা এসে গেছে, আপনারা যারা দেখেননি আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নেবেন। আর আমি যেখানে আছি প্রকাশ ভবন, সেই জায়গাটা এখন আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর এই মুহূর্তে আমি আছি গেমস রুমে। এখানে সব রকম গেমস, আপনারা ইনডোর গেমস সবই আছে, আপনারা সময় কাটানোর জন্য এখানে খেলতে পারেন। এই দেখুন, ক্যারাম বোর্ড আছে, এটা অনেক বড় গেমস এরিয়া। টেবিল টেনিস রয়েছে, সুন্দর ছবি, হুইল চেয়ারের ব্যবস্থা আছে। যাদের পায়ে সমস্যা আছে, বাচ্চা যাদের আছে তাদের এই একটা বেবি কট মতো করা আছে। এখানে আছে দাবা আর লুডো, এটা লুডোর বোর্ড, দাবাও ছিল। তো দাবাটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কেউ হয়তো রুমে নিয়ে গিয়ে খেলছে। আর এইখানে পুরো সুন্দরভাবে সাজানো। আর এদের ক্যাফেটেরিয়া আছে, নিজস্ব ক্যাফেটেরিয়া, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। আপনারা সমস্ত খাবার সুলভ মূল্যে পাবেন। এবং আজকে আমি ব্রেকফাস্ট করব ওখানে, ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। প্যাকিং হয়ে গেছে সমস্ত। তো চলুন বাইরেটা একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু গরম নেই, আমি নন এসি রুম নিয়েছি, প্রথম ব্লগে আমি দেখিয়েছি। দেখুন কত রুম এখানে, দেখছেন? এই যে ক্যাফেটেরিয়া লেখা আছে এখানে। স্বচ্ছতা কা ধ্যান রাখে। এই যে ক্যাফেটেরিয়া, ভেতরটা বসার জায়গা আছে, ভেজ খাবার পাবেন সব। 100 টাকা থালি। কালকে ডিনারটা করেছি, আমি দেখিয়েছি। সুন্দর একটা বাগান করা আছে, সুসজ্জিত বাগান। আজ ক্যাফেটেরিয়ায় চটি খুলে যেতে হবে, সেখানে জুতো পরে আসবেন না। এখানে চটি রাখার জায়গা আছে। ক্যাফেটেরিয়ার ভেতরটা যাচ্ছি, দেখাচ্ছি। কাল রাতে ডিনার করার অভিজ্ঞতা আমি শেয়ার করেছি আগের ব্লগে। এই দেখুন সুন্দর গোলাপ ফুটে আছে, সুন্দর একটা জায়গা। এখানটায় সুন্দর একটু সকালবেলায় মর্নিং ওয়াক করতে পারেন। দেখুন কত সুন্দর করা আছে জায়গাটা, বাচ্চাদের তো খুব ভালো লাগবে। আজকে সূর্যটা একটু দেরি করে উঠছে, একটু মেঘলা দিন। কালকে ওয়েদার খুবই ভালো ছিল। এই যে বাচ্চাদের প্লে এরিয়া, বাচ্চারাও যাতে নিরাশ না হয়, সব রকম সুবিধা আছে। গজানন হাতি সুন্দরভাবে, কি সুন্দর দেখুন। দোলনা আছে, সিসা আছে। আচ্ছা, আমি যে রুমটায় আছি, ওই রুমটা দোলনার, এই যে ওই দোলনার পেছনে ওই রুমটায় আমি আছি। কত রুম দেখতে পাচ্ছেন। আচ্ছা, গাড়ি পার্কিংয়ের সুন্দর সুব্যবস্থা আছে। 4 চাকা, 2 চাকা, 2 হুইলার, 4 হুইলার সব কিছুই রাখতে পারবেন। এই যে আমার বাইক রাখা আছে, দেখতে পাচ্ছেন। আছে 164V, এই যে বাইক রাখা আছে। আর এই সামনের দিকটাও দেখাচ্ছি। এখানের বুকিং নম্বর আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, আপনারা বুকিং করতে পারবেন, স্ক্রিনেও দিয়ে দেবো। আমি ট্রিপল বেড নন এসি রুমটায়, এখানে এসির কোনো দরকার নেই। এখানে কিন্তু এসির কোনো দরকার নেই। প্রচণ্ড ঠান্ডা, আমাকে ফ্যান কমিয়ে দিতে হয়েছে রাত্রেবেলায়। তো পাহাড়ের পাদদেশ, তো এখান থেকে এই পরেশনাথ ট্রেকটা শুরু হয়। তো ঠান্ডা, একদম সুন্দর ঠান্ডা ওয়েদার। আচ্ছা, গরম জল পাবেন, সেন্ট্রালি গিজার সিস্টেম আছে। আজকে আমি গরম জলেই স্নান করে নিয়েছি, প্যাকিং হয়ে গেছে।
একটু পরে বেরোবো এখান থেকে, বেরিয়ে কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকুন। সামনের দিকটা দেখাচ্ছি আপনাদের। সামনের দিকে একটা সুন্দর মন্দির আছে, মন্দিরটা যেটা এন্ট্রান্স, রিসেপশন সবটাই দেখাচ্ছি। আর কালকের ট্রেকের অভিজ্ঞতাটা তো আমি শেয়ার করেছি, সেটা দেখতে ভুলবেন না। আগের পর্বে আমি শেয়ার করেছি। টোটাল 3টে পর্ব আসবে এই আমার দুদিনের ট্যুরটার। একটা বাইক নিয়ে আমি কিভাবে এলাম, নাইট স্টে করলাম, রাতে ডিনার করলাম। সেদিনকে রাত্রে ডিনার অন্য জায়গায় করেছিলাম, সেটাও ভালো ছিল। তবে কালকেরটা দারুণ ছিল। মিষ্টি রুটি ছিল এবং আনলিমিটেড। পনিরের একটা তরকারি ছিল, একটা মিক্সড ভেজ ছিল, আর ছিল ডাল, আর স্যালাড ছিল, শেষ পাতে একটা মিষ্টি ছিল। দারুণ। কালকে 6টায় ডিনার করেছি, জীবনে প্রথমবার। আচ্ছা, দেখেছেন কত গাড়ি এলো, 4 হুইলার পার্কিং এরিয়া। আচ্ছা, এইটা হচ্ছে এন্ট্রেন্স, মেন এন্ট্রেন্স। আজকে মনে হচ্ছে ভালোই ভিড় হবে। এই যে আচ্ছা, এইখানে জল ভরার কিন্তু নিজেকে, এখানে সবই সেলফ সার্ভিস, রুম সার্ভিস কিছু নেই। জল ভরার জায়গা আছে, সেখানে গিয়ে জল ভরে নিতে হবে আপনাকে। আর অন্যান্য সার্ভিসও আপনাকে গিয়েই নিতে হবে। চাদর টাদর বদলানো থাকলে ওদেরকে বললে ওরা করে দেয়। টাওয়েল ফাওয়েল সবই আছে রুমে। চাদর দেয়নি, চাদর হয়তো বললে দিত। বালাপোষ টালাপোষ রয়েছে দেখলাম, শীতকালে আসলেও কোনো অসুবিধা হবে না। আর এই হলো মন্দির, দেখতে পাচ্ছেন কি সুন্দর। দেখছি মন্দিরটা উপরে গিয়ে দেখাচ্ছি। চলুন বন্ধুরা, উপরে ওঠা যাক। পূজা অর্চনা চলছে। দেখতে পাচ্ছেন বাইরে বাজার, বাজারে সব কিছুই পেয়ে যাবেন। চা থেকে আরম্ভ করে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস। দোকান কিন্তু খুব আর্লি মর্নিং খুলে যায়। ওষুধের দোকান আছে, এটিএম আছে। এই দেখুন পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে মধুবন যেখানে ট্রেক শুরু হয় সেটা 2 কিলোমিটার, একটু হেঁটে যেতে হবে। তো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, আপনাদের কোনো অসুবিধা হবে না এখানে এলে। এবার ব্রেকফাস্ট করতে যাব, সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এই হাতি দুটো দেখিন, কত সুন্দরভাবে সুসজ্জিতভাবে এখানে স্থাপত্যটা নির্মাণ করা হয়েছে। সুন্দরভাবে ভেতরে পার্কিংয়ের প্রচুর ব্যবস্থা। এখানে হাত ধোয়ার জল আছে, ভেতরে ড্রিঙ্কিং ওয়াটার আছে, পরিশুদ্ধ পানীয় জল আছে, কোনো অসুবিধা হবে না। আর এবার ব্রেকফাস্টটা করে নেবো, তারপর এখান থেকে বিদায় নেব। কিন্তু যাবো এক জায়গায়। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখবেন, স্কিপ করবেন না। পুরো ব্লগটা না দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে। তাই পুরো ব্লগটা দেখবেন। সমস্ত ইনফরমেশান আমার ব্লগে দেওয়া থাকবে, ভিডিওতে দেওয়া থাকবে। এ দেখুন মহারাষ্ট্রের নম্বর, মহারাষ্ট্র থেকে এসেছে এরা।
আচ্ছা, বিহার, ঝাড়খণ্ড বিভিন্ন জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গলের গাড়িও রয়েছে, কলকাতার গাড়ি রয়েছে WB02। আর এবার ব্রেকফাস্ট করব। সুসজ্জিত বাগান রয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, জেনারেটর ব্যাকআপ রয়েছে। একটা অসুবিধা, জেনারেটর ব্যাকআপে না চার্জিং দেওয়া যাচ্ছে না। এই যারা ব্লগিং করেন বা বিভিন্ন রকম কাজ করেন, ল্যাপটপ বা অন্যান্য ইকুইপমেন্টস চার্জ দেওয়া যাচ্ছে না। আর গরম জলটা পাওয়া যাচ্ছে কালকে সকালবেলায়, যখন আর্লি মর্নিং বেরিয়েছিলাম তখন পাইনি, কিন্তু আজকে পেয়েছি। কালকে বিকেলবেলায় ট্রেক করে এসে তখনও কিন্তু পেয়েছি, তখন এসে স্নান করেছিলাম। তো আর অবশ্যই জল নিয়ে উঠবেন, যারা পাহাড়ে উঠবেন জল পাবেন, খাবার দাবার অল্প রাখবেন। একবারে ট্রেকিংটা যেখানে শুরু হচ্ছে ওইখানে কিন্তু কোনো খাবার দাবারের দোকান নেই, অনেকটা গিয়ে তারপর পাবেন। আর দেখছি ব্রেকফাস্টে কি পাওয়া যায়। कैफेटेरिया चले लो। अभी क्या मिलेगा? कैंटीन है, नाश्ता मिलेगा ना, क्या ब्रेकफास्ट में क्या मिलेगा? हुआ है। और रोटी पराठा कुछ मिलेगा? रोटी पराठा कुछ मिलेगा? क्या मिलेगा? पराठे। पराठा क्या? सादा पराठा, पनीर पराठा, मसाला पराठा। पनीर पराठा कितना कर? 35 रुपये। पनीर पराठा एक तो दे दो। एक। हाँ, उसके साथ क्या मिलेगा? अचार। अच्छा, और दही अलग मिले? से बोल जाएगा, दही आएगा। दही दही कितना करके? प्लेट से आएगा अच्छा, कितना वो? 50 रुपये प्लेट। 50 रुपया? अच्छा, अचार दे दो, ठीक है। আচ্ছা, পনির পরোটা অর্ডার দিলাম, আসুক তারপরে আপনাদেরকে বলছি। ক্যাফেটেরিয়াটা দেখুন, প্রচুর সিট আছে। আর এইখানে ঠান্ডা জল, গরম জল, হাত ধোয়ার জল, ভেতরটাতেও অনেকটাই জায়গা। এইখানকার পানীয় জল খেয়ে কোনো রকম সমস্যা হবে না, আমি তো এখানে জলই খাচ্ছি, পান করছি। চলে এসছে পনির পরাঠার আচার, দেখতে পাচ্ছেন। পনির পরোটাটা খেয়ে দিয়ে বলছি কেমন হয়েছে। পনির পরোটাটা খেয়ে নিয়ে বলছি, রিভিউটা দিচ্ছি। দারুণ, পরদে পরদে পনির রয়েছে। আচার কিন্তু অনেকটাই দিয়েছে, তাই দই নেওয়ার দরকার নেই। যদি মনে করেন নিতে পারেন, 50 টাকা দই। পনির পরোটাটা 35 টাকা বললো, 35 না 30 বললো। লঙ্কা, কাঁচা লঙ্কা আমি কিন্তু বেশ ভালোই খাই। পনিরের ভেতরটা দেখতে পাচ্ছেন। রাত্রে এই হালুয়াটা খেয়েছিলাম, বেশ দারুণ লেগেছিল। এটা নারকেল টারকেল কিছু দিয়ে বানায় বোধহয়। আর স্টাফিংটা তো দেখতে পাচ্ছেন, দারুণ। আচারটা অতটা খেতে পারবো কিনা জানি না। এখানে সফট ড্রিঙ্কস পেয়ে যাবেন, সমস্ত রকমের চা, কফি, পোহা, উপমা, এগুলো সবই পাওয়া যাবে। কিছু মিষ্টিও পাওয়া যাবে। ভোজনালয়ের একটা কার্ড আমি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। উপমাও পাবেন, সুন্দর ভোজনালয়। আর এখানে পাওয়া যাবে এইগুলো, মুখশুদ্ধি। লাগেজ বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এবার উত্তরপ্রদেশ প্রকাশ ভবন মধুবন থেকে বিদায় নেব। একটু কোল্ড স্টার্ট নিয়ে নিয়েছি বাইকটায়। এখান থেকে বেরিয়ে যাবো এবার। আজকে 1/9/2024। আমার আগের ব্লগটি যারা দেখেননি অবশ্যই দেখে নিন। মধুবন, ঝাড়খণ্ড, এই পড়াশোনার ট্রেক এখান থেকে শুরু হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা পাহাড়টা। আমি যেখানে ছিলাম উত্তরপ্রদেশ প্রকাশ ভবনের
সমস্ত ডিটেলস আমি শেয়ার করেছি। আচ্ছা, এখানে কিন্তু বেশ কিছু ধর্মশালা, হলিডে হোম এগুলো আছে, কিন্তু জেনে বুঝে বুক করবেন, কেননা কিছু আছে যেগুলো জৈনদের ছাড়া কাউকে দেয় না, ওরা শুধু জৈন ধর্মের ধর্মাবলম্বীদের দেয়। আর জৈন ধর্মের ছাড়া যে আমি যেমন যেখানে ছিলাম সেটা প্রকাশ ভবন, আচ্ছা একা থাকতে দেয়, অনেক জায়গায় যেমন একা ওরা দেয় না, কিন্তু এখানে দেয়, কোনো অসুবিধা নেই। সোলো ট্রাভেলাররা চলে আসতে পারেন অনায়াসে। এই যে ফুয়েল আপ করবো, তো এখানে দাম 93 টাকা 17 পয়সা তেলের দাম। कार्ड में होगा तो कार्ड में गूगल पे, अच्छा गूगल पे এখানে ফোন পে সবই আছে। রুকো এক মিনিট, এখানে 98.34 পেট্রোল, ওটা ডিজেলের রেটটা বলেছিলাম। তো এখানে রাস্তাটা বেশ চওড়া, তবে এখানে ট্রাফিক রুল কেউ মানে না, হেলমেট কেউ পরে না। যারা পাহাড়ে উঠছে দেখলাম, পিলিয়ান বা ড্রাইভার কেউ, বাইকার যারা কেউ আছে, কেউ হেলমেট পরছে না, হেলমেট ছাড়াই সবাই পাহাড়ে উঠছে। এটা একটু বিপজ্জনক মনে হলো আমার কাছে। আচ্ছা, এখানে স্পিড লিমিট 20। অসাধারণ সুন্দর জঙ্গলটা দেখুন বন্ধুরা, দুর্দান্ত। ঘড়িতে এখন বাজছে 8:46। আমি মধুবন থেকে বেরিয়েছি কিছুক্ষণ হলো, ফুয়েল আপ করলাম। অসাধারণ সুন্দর জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যে দিয়ে আমি রাইড করছি, দারুণ লাগছে। আজকে কিছুটা মেঘলা আকাশ, দারুণ লাগছে। ও পুরো মুগ্ধ করে দিচ্ছে। লা 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 লা, কপিরাইট এসে যাবে। হয়ে যাচ্ছি, আর ওই যে দূরে পাহাড়, পরেশনাথ পাহাড় দেখিয়েছি আপনাদের আগের ভিডিওতে, কীভাবে ট্রেক করলাম, সারাদিনের অভিজ্ঞতা। যারা দেখেননি অবশ্যই দেখে নিন, আই বাটন ও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। দুর্দান্ত।
এবার বাঁ দিকে আমি ন্যাশনাল হাইওয়ে ধরে নেবো। এই জায়গাটা হচ্ছে ডুমডি, ডুমডি বাজার পেরিয়ে গেলাম। ফুলগুলো সুন্দর লাগছে, শরতের আভাস, চারিদিকে কাশফুল হচ্ছে বন্ধুরা। পাহাড়টা কি অসাধারণ লাগছে, সবুজ ধানক্ষেত আর এই পাহাড় কত নিচে, কি সুন্দর দেখুন। এই দিক দিয়ে তোপচাচি লেক চলে যাবে রাস্তাটা, ওই যে তোপচাচি লেক যাওয়ার রাস্তা ওইটা। তোপচাচি যারা যেতে চান তোপচাচি লেক, তারা এই যে নিচ দিয়ে একটা রাস্তা চলে গেছে সার্ভিস রোড ধরতে হতো আগে। তো তোপচাচি আমি দেখাবো না, তোপচাচি আমার আগের ব্লগে আছে, আমরা দেখে নিতে পারেন। আগের বছরই এসেছিলাম তোপচাচি যাওয়ার রাস্তা। আর তোপচাচি দিয়ে থাকতে গেলে সানে পাঞ্জাব এই যে এইখানেই আছে। দেখুন ধান ক্ষেত, সবুজ ধান হয়ে আছে, কি সুন্দর লাগছে জায়গাটা। আর এই যে দূরে সানে পাঞ্জাব, সানে পাঞ্জাব তোপচাচি। আমরা একবার নাইট স্টে করেছিলাম সে বছর 2018 সালে সম্ভবত। তো এখানে প্রোগ্রাম হয়েছিল 31st নাইট আমরা উদযাপন করেছিলাম। আমরা এখানে অংশ নিয়েছিলাম। আমার ব্লগ আছে এখানে, আমি লাঞ্চ করার অভিজ্ঞতা শেয়ার করছি আমার ব্লগে। সানে পাঞ্জাব ভেতরে পার্কিং এর প্রচুর ব্যবস্থা আছে, গাড়ি পার্কিং থেকে আরম্ভ করে তাও ভেতরটা সুন্দর বাচ্চাদের জন্য অ্যামিউজমেন্ট পার্কের মতো আছে। তো আপনারা ঘুরে নিতে পারেন এখানে। তোপচাচি একদম কাছেই, পায়ে হেঁটে লেকে যাওয়া যাবে। আর এই পাহাড়, তোপচাচির পাহাড় সবুজ হয়ে আছে, দারুণ লাগছে। এই জায়গাটা একটু দাঁড়ালাম, চারিদিকটায় সবুজ হয়ে আছে, কত সুন্দর দেখুন, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আর অটো চলছে। ব্যাগটা একটু ঢিলে হয়ে গেছিল, ব্যাগটা একটু বাঁধলাম ভালো করে। অসাধারণ ভূপ্রকৃতির মধ্যে রাইড করতে দারুণ লাগছিল। আর আমি চলেছি এক ঝর্ণার সন্ধানে। বন্ধুরা দেখতে থাকুন পুরো ব্লগটা। ঘড়িতে এখন 10টা 15। জায়গাটা দেখুন বন্ধুরা, অসাধারণ। ফুল ফুটে আছে, রজনীতে সেলিব্রেট ফুটেছে, দারুণ। একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করবো। জল আছে, স্নান করছেন, ঘাট আছে, শ্মশান। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দারুণ সুন্দর জলের ধারা বয়ে চলেছে। তবে এটা ভাটিন্ডা ফলস নয়, ভাটিন্ডা ফলের রাস্তাটা আমি গুলিয়ে ফেলেছি গুগলে, তো সেই জন্য অসুবিধা হচ্ছে। এরা আমাকে हेल्प कर लो, बहुत अच्छा लोग, लड़का लोग है, लोकल यहीं पे घर है क्या? अच्छा, तुम्हारा नाम क्या है? आशु। और तुम्हारा? अच्छा, तो तुम लोग मस्ती कर रहे हो, नहा रहे हो? अच्छा, ये नदी है क्या? क्या नदी का नाम क्या है? हाँ? कतरी।
अच्छा, और फॉल्स जाने के लिए पुल क्रॉस करके दाहिने तरफ मुड़ जाओ तो ठीक है। धन्यवाद, फिर मिलते हैं। জঙ্গলের ভাইবসটা নিন বন্ধুরা, জঙ্গলের রাস্তাটা দেখুন, আমি ছাড়া এই রাস্তায় কেউ নেই। তো এই রাস্তাটা যাচ্ছে ভাটিন্ডা ফলসের উপরে, তো আমি তো নিচ থেকে দেখতে চাই, সেই জন্য আমি ফিরে এলাম। তো দেখতে পেলেন নদীর ঝর্ণা, এটা ছোট্ট মতো, আর লোকাল ছেলেরা স্নান করছে। এই যে নদীটা দেখলেন, এই নদীটাই মিশছে দামোদরে, আর ওইখানে ফলসটা তো হচ্ছে, তৈরি হচ্ছে ঝর্ণাটা ভাটিন্ডাতে। পুলটা ক্রস করতে হবে, পুলটা ক্রস করে ডাইনি দিকে যেতে হবে। অবশেষে পৌঁছে গেলাম আমার পূর্ব নির্ধারিত গন্তব্যে। ধানবাদ থেকে 14 কিলোমিটার দূরে এই ভাটিন্ডা ফলস। অসাধারণ প্রাকৃতিক পরিবেশে এই ঝর্ণা, আর এইখানে বাইক পার্কিং করে দিলাম। বাইক পার্কিং এর চার্জ নেয় 20 টাকা। স্থানীয় ছেলেরাই একটি পার্কিং ব্যবস্থা করেছে। বন্ধুরা, এবার আমি ঝর্ণার দিকে যাচ্ছি। অসাধারণ লাগবে এই বর্ষায়, দারুণ প্রাকৃতিক পরিবেশ। খুব বেশি সংখ্যক পর্যটক এখানে আসেনি। শীতকালে প্রচুর মানুষ আসেন এখানে পিকনিক করতে, এবং ছোট ছোট পিকনিক করার জায়গাও করা আছে। আসুন দেখে নিই এই ঝর্ণাটি। এই ফলসটি হলো দুটি নদীর সঙ্গমস্থল। কাটারি নদী পরেশনাথ থেকে উৎপত্তি হয়ে উত্তর পূর্ব দিক থেকে এখানে এসেছে, আর এবং দামোদর নদ এখানে পূর্ব দিক থেকে এসে এখানে মিলিত হয়েছে। অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে, আর এই পাথরগুলি দুর্দান্ত লাগে, আর বিশেষ করে বর্ষাকালে সবুজ প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। স্বল্প সময়ে স্বল্প খরচে এই জায়গাগুলি কিন্তু অসাধারণ, বিশেষ করে বর্ষাকালে। আপনারা যে কোনো ট্রেনে ধানবাদ এসে ধানবাদ থেকে 14 কিলোমিটার দূরে এই জায়গাটা প্রথমে দেখে নিন। তারপর দেখে নিন তোপচাচি লেক। তোপচাচি লেক দেখে আপনারা চলে যান উসরি ফলস, বর্ষায় কিন্তু দারুণ লাগবে, আমার চ্যানেলে ব্লগ আছে। তারপর চলে যান মধুবন। মধুবনে স্টে করে আপনারা পরেশনাথ পাহাড় ঘুরে নিতে পারেন। তারপর ট্রেন ধরে আপনারা আবার আপনাদের গন্তব্যে পৌঁছে যাবেন। কি অসাধারণ দৃশ্য দেখুন বন্ধুরা। দেখতে পাচ্ছেন, অসাধারণ দৃশ্য উপর থেকে। আর এখানে একটা বসার জায়গা করা আছে, সুন্দর। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমার আরও ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ রইল। আমি প্রথম পর্ব দেখিয়েছিলাম কিভাবে আমি মধুবন গেছিলাম, মধুবন থেকে পরেশনাথ ট্রেক করলাম দ্বিতীয় পর্বে, আর তৃতীয় পর্বে এই ভাটিন্ডা ফলস। আমি আজকে সকালবেলায় বেরিয়েছিলাম মধুবন থেকে, উত্তরপ্রদেশ প্রকাশ ভবনে ছিলাম, আমরা নাইট স্টেটা ছিল। তারপর এখান থেকে চলে এলাম এখানে। তাই প্রতিটা পর্বের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আই বাটনে থাকবে, আপনারা দেখে নেবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো পর্বে। এখন যাব দুর্গাপুরের দিকে, তো চলুন, টাটা, বাই বাই।